আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে নবম, দশম শ্রেণীর অনুশীলনী ১০ অর্থাৎ উচ্চতা এবং দূরত্ব এই অধ্যায়ের ১০ নম্বরের অঙ্কটা সমাধান করে দেখাবো। এই প্রশ্নেতে বলা হইছে, একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। তো প্রথমত এই অঙ্কগুলা করার জন্য তুমি সবসময় একটা চিত্র আঁকবা। চিত্র যদি আঁকো এবং চিত্রটা যদি প্রশ্নটা বুঝে, বুঝে চিত্রটা আঁকো, তাহলে দেখবা তোমার অঙ্ক প্রায় ৯০% অঙ্ক করা তোমার হয়ে যাবে। আর প্রশ্নটা বুঝে, বুঝে আমি একটা আগে চিত্র আঁকি। দেখো এখানে বলছে একটা মিনারের কথা বলছে। তো মিনারটা অবশ্যই খাড়াভাবে থাকে। তাহলে আমি এখানে একটা মিনার আঁকি। তো এখানে একটা মিনার নিলাম। আর এটা ধরো A আর B একটা নাম দিলাম যে এর একটা মিনার। মিনারের পাদদেশ থেকে, মিনারের পাদদেশ কোনটা? নিচে যে বিন্দুটা থাকে এটা হচ্ছে B হচ্ছে মিনারের পাদদেশ। কিছু দূরে একটি স্থানে। তো এই পাদদেশ থেকে কিছু দূরে। আমি কি এদিকে যাব? না, এদিকে যাব না। কারণ এটা তো উপরের দিক। এটা উপরের দিকে, এদিকে যাব না। নিচের দিকেও যাব না। কিছু দূর কোন দিকে যাব? ওইদিকে যেহেতু জায়গা নাই, তা আমি এদিকে আসবো। তাহলে কিছু দূরে একটি স্থানে, তো একটা স্থান আমি যেকোনো একটা বিন্দু, একটা স্থানের নাম দিলাম সি। ধরলাম এই স্থানটা। মিনারটির শীর্ষের উন্নতি কোণ। তাহলে এই যে এবি যদি মিনার হয়, মিনারের শীর্ষ কোণটা এ। এই এ বিন্দুর উন্নতি কোণ। তাহলে উন্নতি কোণ কিন্তু এইখানে সৃষ্টি হবে না। উন্নতি কোণ কোথায় হবে? এই যে নিচে যেটা পাদদেশ মানে কি ভূমিতে, মাটিতে, নিচে। তো এই সি বিন্দুতে একটা কোণ সৃষ্টি হবে এই এ বিন্দুর থেকে। তো উন্নতি কোণ আঁকতে গেলে অবশ্যই তোমাকে এই ভূমিটা আঁকতেই হবে। তো আমি এই ভূমিটাকে আমি ক্লিয়ার করি ভূমি। আর এ যেহেতু সি বিন্দু থেকে শীর্ষ আ উন্নতি কোণ, তাহলে এ আর সি টা অবশ্যই যোগ করতে হবে। তার মানে কি? এই যে কোণটা এই এ বিন্দু থেকে সি বিন্দুতে একটা কোণ সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে 30 ডিগ্রি একটা কোণ সৃষ্টি হইছে। তো এখন এইটুকু আমি কাজ করলাম। তারপর হচ্ছে মিনারটির উচ্চতা 26 মিটার। তাহলে মিনার কোনটা? এবি। আর বি থেকে এ পর্যন্ত এবি হচ্ছে মিনারের উচ্চতা। অর্থাৎ উচ্চতার একটা মান দেওয়া আছে 26 মিটার। আর প্রশ্ন বলছে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব। তাহলে মিনার কোনটা? এই এবি অর্থাৎ বি থেকে ওই স্থান বলতে কোনটা? যে স্থানটা আমরা নিছি সি। সি যে স্থানটা নিছিলাম এই স্থানের দূরত্ব অর্থাৎ বিসি এর মান নির্ণয় করতে হবে। আর বিসি এর মান যেহেতু আমরা জানি না, তাহলে এখানে আমরা এক্স মিটার এটাকে ধরে নিতে পারি। তোমরা চাইলে অন্য চলকও ব্যবহার করতে পারো বা অন্য অক্ষর ব্যবহার করতে পারো। তো এখন এই জিনিসটা যে আমি যা করছি, এটাকে এখন আমি এখানে সাজায় গুছায় লিখব। তো প্রথমত সাজানোর আগে বলবো এটা কিন্তু ভূমি, বিসি কিন্তু ভূমি আর এবি হচ্ছে কিন্তু উচ্চতা। আর উচ্চতা এবং ভূমির সাথে রিলেটেড তোমাদের ত্রিকোণমিতিক অনুপাতটা একটা লাগবেই। ত্রিকোণমিতিক অনুপাত এর মাঝখানে ভূমি আর লম্ব। যেহেতু এটা লম্ব আর এটা হচ্ছে বিসি হচ্ছে ভূমি। ভূমি আর লম্বের সাথে রিলেটেড হচ্ছে tan থিটা। tan থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি লেখা যায়। আর এখন যে বইগুলাতে সেগুলা হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু কিন্তু লেখা যায়। কিন্তু আপাতত তোমরা লম্ব বাই ভূমি দিয়েই কাজ চালায় দাও। কোনো সমস্যা নাই, একই জিনিস। বিপরীত বাহু আর সন্নিহিত বাহু একই জিনিস। বিপরীত বাহু, সন্নিহিত বাহু যদি তোমরা বুঝতে চাও তাহলে আমি এখানে একটু বলে দিব। যেমন এই যে কোণটা তৈরি হইছে, যেমন কোণটা? এই যে এটা 30 ডিগ্রি অর্থাৎ এসিবি কোণ। এসিবি কোণের বিপরীত বাহু কোনটা থাকে? বিপরীতে মানে কি? এটার সম্মুখে। সম্মুখে কি আছে? এবি। এবি হচ্ছে বিপরীত বাহু। অর্থাৎ আমরা যেটাকে লম্ব বলতেছি সেটাই কিন্তু বিপরীত বাহু। আর সন্নিহিত বাহু বলতে কোনটা? এই যে এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এসি কিন্তু অতিভুজ। এটা কিন্তু অতিভুজ। আর হচ্ছে এই যে এটা যদি লম্ব হয় আর বাকি এটা কি? এটা কিন্তু ভূমি। আর এই ভূমিটা কিন্তু সন্নিহিত বাহু কেন বলা হইছে? যে এসিবি এর কোণ এটা যদি অতিভুজ হয়, এটা যদি বিপরীত বাহু হয় আর বাকি এই কোণের সাথের যে বাহুটা সন্নিহিত মানে কি? একই সাথে মানে এই কোণের সাথে। অর্থাৎ বিসি বাহুটা কিন্তু সন্নিহিত বাহু। তো এইটা হচ্ছে সন্নিহিত বাহু। তো সন্নিহিত বিপরীত এর ভিতরে তোমার ঢোকার প্রয়োজন নাই। কোনটা সন্নিহিত কোনটা বিপরীত। তুমি সরাসরি লম্ব আর ভূমির দিয়ে অঙ্ক করে যাবা। কোনো সমস্যা নাই। এই জিনিসটাকে আমি একটু সাজায় গুছায় লিখি। তো আমাদের এখানে কি দেওয়া আছে ওই মানগুলা লিখবো। যেমন মিনারের উচ্চতাটা আমাদের দেওয়া আছে আর শীষের উন্নতি কোণটা দেওয়া আছে। তো মিনারের উচ্চতাটা আমরা আগে লিখে নিই। তো দেওয়া আছে অথবা আমরা দেওয়া আছে লিখব না যেহেতু আমরা এবি লিখছি। তো এখানে আমি সরাসরি অক্ষর ধরে নিছি তাহলে মনে করি বা ধরি।
মিনারের উচ্চতা কি ধরা হয়েছে? AB অক্ষর ধরা হয়েছে। AB ইকুয়াল 26 মিটার। তো এটা আমাকে দেওয়া ছিল, এটা আমি ক্লিয়ার করলাম। এখানে বলছে মিনারের পাদদেশ থেকে কিছু দূরে, তাহলে মিনারের পাদদেশ কোনটা? B। তার মানে কি মিনারের পাদদেশ থেকে কতটুকু দূরে? কিছু দূরে বলতে কি? কতটুকু দূরে? x মিটার দূরে আমি ধরছি। তাহলে এই x মিটার দূরে একটি স্থানে, তাহলে একটি স্থান কোনটা? C বিন্দু। তাহলে এই কথাটাকে আমি ঘুরায় লিখবো, এই মিনারের পাদদেশ থেকে কিছু দূরের পরিবর্তে x মিটার দূরে একটি স্থানে, একটি স্থান কোনটা? সি। সি বিন্দুতে মিনারটির শীর্ষের উন্নতি কোণ। তাহলে মিনারের শীর্ষের উন্নতি কোণের একটা নাম আছে আমাদের, অ্যাঙ্গেল ACB আমরা নাম দিছিলাম অক্ষর। তাহলে ACB ইকুয়াল 30 ডিগ্রি। এই দেখো এখান থেকে কিন্তু আমি লেখাটা এখান থেকে শুরু করছি। এখান থেকে এই পর্যন্ত লিখবো শুধু। এই যে এই কিছু দূরে একটি স্থানে, এই ৪ টা ওয়ার্ডকে বাদ দিয়ে কিছু দূরের একটা কতটুক দূরে? x মিটার দূরে একটি স্থানের পরিবর্তে কি দিব? সি বিন্দুতে মিনারের উন্নতির শীর্ষতে কোণ। এই অংশটুকুই লিখবো। তাহলে এখানে আমি লিখি, এই যে x মিটার দূরত্বটা কোনটা? BC। তাহলে সুতরাং BC ইকুয়াল আমরা কি ধরছি? x মিটার। তাহলে অর্থাৎ লিখতে পারো অথবা সুতরাং লিখতে পারো। এখন এই যে ত্রিভুজটা আছে, ABC ত্রিভুজ থেকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত বসাবো। ভূমি দেওয়া আছে এবং লম্ব, ভূমি দেওয়া আছে আর লম্ব দেওয়া আছে, সেটা আমরা tan নিব। তাহলে ত্রিভুজ ABC হতে পাই কি দেওয়া আছে? tan। tan থিটা। তো tan থিটার পরিবর্তে আমাদের কি আছে? এই যে এই কোণ কোনটা? ACB। তাহলে tan অ্যাঙ্গেল ACB। তাহলে থিটার পরিবর্তে আমরা অ্যাঙ্গেল ACB লিখলাম ইকুয়াল, তাহলে কি আছে? লম্ব বাই কত? ভূমি। তাহলে লম্ব কত? AB, অর্থাৎ AB বাই আমরা লিখতে পারি BC। তাহলে BC। তো এইটা লেখার পর তাহলে বা আমরা tan ACB এর একটা মান আছে আমাদের 30 ডিগ্রি। তাহলে ACB tan 30 ডিগ্রি ইকুয়াল AB এর মান কত আমাদের দেওয়া আছে? 26 মিটার। আর BC এর মান দেওয়া আছে আমাদের কত? BC আমরা ধরছিলাম x মিটার। এই যে x মিটার। এবার এখান থেকে আমি x এর মানটা বের করলে কিন্তু অঙ্কটা শেষ। তাহলে বা tan 30 ডিগ্রির মান, তুমি যদি ক্যালকুলেটর ইউজ করো তখন কিন্তু ক্যালকুলেটর দিলে কিন্তু tan 30 ডিগ্রির মানটা চলে আসবে। আর নরমালি আমরা tan 30 ডিগ্রি আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতের ১৯০ পৃষ্ঠাতে একটা ছক আছে, সেখানে আমরা পাবো 1/√326/x। এবার আমি এটাকে আড়াআড়ি গুণ বা কোণাকুণি গুণ করতে পারি, অর্থাৎ 1 দিয়ে x কে গুণ করব আর এটা দিয়ে এটাকে গুণ করব। তাহলে বা x ইকুয়াল 26√3। আর এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, 26√3 ইকুয়াল, আমরা যদি ইকুয়াল দেই তাহলে দেখো এটা এইরকম আসে। আর এটাকে আমরা যদি দশমিকে কনভার্ট করি, 45.033321। তো আমি এতগুলা মান নিব না, আমি ৩ টা নিব। আর ৩ টা নেওয়ার পর তোমাদের একটা নিয়ম আছে, কখনো আমরা দশমিকের মান বাদ দেই, তখন আমাদের একটা জিনিস খেয়াল করতে হয় যে দশমিকের আমি যে ঘর পর্যন্ত নিব এবং তারপরের অঙ্কটা যদি ১, ২, ৩, ৪ হয়, তাহলে আগের সংখ্যার সাথে ১ যোগ করতে হয় না। কিন্তু সেটা যদি ৪ এর বেশি হয়, অর্থাৎ ৫, ৬, ৭, ৮, ৯ হলে, তাহলে এই আগের যে সংখ্যাটা আছে সেটার সাথে ১ যোগ করতে হয়। তো এই কথাটা বলার মানে হচ্ছে যে ধরো আমি এই ৩ ঘর পর্যন্ত ৩ দশমিক স্থান পর্যন্ত নেব। অর্থাৎ এই যে ৩ থেকে আমি বাদ দিছি ৩২১। ৩, ২, ১ এটা বাদ দিলাম। তো এই ৩ টা যদি এখানে ৪ এর বেশি অর্থাৎ ৫ হতো, তাহলে আমি এখানে ১ যোগ করতাম। দশমিকে বাদ দিতে গেলে এই জিনিসটা তোমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। তাহলে সুতরাং x ইকুয়াল আমরা লিখতে পারি 45.033। আর এখানে ৩ এর সাথে কোনো কিছু যোগ হইল না। আর এখানে অবশ্য দশমিকের মান যখন বাদ দিবা, অবশ্যই প্রায় লিখে দিতে হবে, প্রায়। কারণ আমি দশমিক মানগুলা বাদ দিয়ে দিছি, এজন্য প্রায় দিতে হয়। তাহলে সুতরাং এখানে লিখতে পারো মিনারের পাদদেশ থেকে স্থানটির দূরত্ব, লাস্টের যে অংশটা যেটা চাইছে, মিনারের পাদদেশ থেকে ওই স্থানটির দূরত্ব এত মিটার। এটাই আমাদের অ্যান্সার।